আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের শেষ প্রান্তে, আজকে রমজান মাসের শেষ জুমা, পঞ্চম জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরও শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে না দেখতে একটি মাস আমাদের নিকট থেকে বিদায় নিল, মাহে রমজান মাস। গতকাল তারাবি বিদায় নিল, আজকে রোজা বিদায় নিবে, ঠিক কি না? এটা একটা মুমিন বান্দাবান্দির জন্য একটা আফসোস। তারা একটুটুকুই বলে আরো সামনে থাকতো রোজা কে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম আমাদের সকলকে আদায় করার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা অনেকেরই সুযোগ দেন নাই, অনেকের সুযোগ দিয়েছেন। অনেকেই এই রমজান মাসে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে করুণান্দন করতে করতে তার জীবনের গুনাহরাশি মাফ করাইছে গোপনে, এটা আমরা কেউ জানি না। আবার অনেক মানুষ আছে ঘুমে ঘুমে দিন গেল, রাত গেল, দিনেও ঘুমাইছে, রাত্রেও ঘুমাইছে, আছে কি নাই? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন তাদের দ্বারাই এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তারাই উপভোগ করেছে একমাত্র। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, আমাদেরকেও আল্লাহ তাআলা করালেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দ্বারা দিনে এবং রাতে ইবাদত করাইলেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মাঝে যেন বরকত দান করেন, চিল্লায়ে বলুন আমিন। আমাদের রিজিকের মাঝে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, চিল্লায়ে বলুন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র মাহে রমজান মাসে 5টি জুমা আজকে সহ প্রথম রমজানের শুক্রবার থেকে 3 জুমা আমি রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। গত জুমা আলোচনা করেছিলাম যাকাত ফিতরা সম্পর্কে। আজকে একটি ভিন্ন বিষয় আলোচনা করব, আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করব। আল্লাহ কি বললেন আমলের কথা, নামাজের কথা কি বললেন আমরা শুনি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন, নিশ্চয় নামাজ ব্যভিচার ও অশোভনীয় কাজ থেকে মানুষকে রক্ষা করে, অশোভনীয় খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির, ঠিক কিনা? আল্লাহ পাকের জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। সেই কথাটা আল্লাহ তাআলা ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ বললেন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা করো তা আল্লাহ তাআলা বুঝেন, দেখেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন। আল্লাহ কি বললেন? নিশ্চয়ই নামাজ ব্যভিচার অশোভনীয় কাজ থেকে, অর্থাৎ যত খারাপ কাজ আছে সব থেকে ফিরিয়ে রাখে নামাজ। এই নামাজে সমস্ত অশোভনীয় খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। এখন আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, আছি কি নাই? অন্যায় কাজে লিপ্ত থাকি, নামাজও পড়ি 5 ওয়াক্ত। তখন বুঝতে হবে, যখন আপনার আমার দ্বারা নামাজও পড়ি, অন্যায় কাজও করি, তখন আপনি আমি বুঝবো যে আমার নামাজ হয় না।
কারণ আল্লাহর কথা, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ অশোভনীয়, খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে মানুষকে। এখন আমাদের দ্বারা নামাজও পাঁচ ওয়াক্ত হয়, খারাপ কাজও হয়, তখন বুঝতে হবে কি আমার নামাজ নামাজের মতো হচ্ছে না। কথাকার আল্লাহ পাকের। আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহ পাকের জিকির, যে জিকির করলে কেমন যেন অন্তরটা শীতল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিলে কেমন যেন অন্তরটা মোমের মতো গলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহ পাকের জিকির। আর জমিনের ভিতরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আমরা যা করি না কেন, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, বান্দা তোমরা যা করো সব আমি দেখি, সব বুঝি। গোপনে আপনি আমি অনেক কিছু করি, মনে করি আল্লাহ দেখে না, মানুষ দেখে, মানুষ দেখে না, আল্লাহও দেখে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর কথাগুলো স্পষ্ট কথা, আল্লাহ পাকের কথাগুলো স্পষ্ট কথা। এই কথাগুলো আমরা সকলে মানার চেষ্টা করব, মানার চেষ্টা না করবো ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহ পাকের কথাগুলো মানব, জীবন চলে যাবে তারপরও মানব ইনশাআল্লাহ।